সবাই ভালোবাসে দিগন্তকে, আমি ভালোবাসি রাস্তাকে, কারণ আমি সবচেয়ে বেশি রাস্তায় থাকি। প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার। তো গাইস আজকেও আমি বাইক ট্যাক্সি করছি। আপাতত বাইক ট্যাক্সিতে ভালো সাড়া পাচ্ছে, এটা শর্টকাট ব্লগ, ঠিক আছে, যে কারণে এতে সাড়াটাও পাওয়া যায়। কাস্টমারকে ফোন করতে হবে, ইনি হবে হয়তো। মনীষা, এই নিন হেলমেট নিন। নেক্সা কাস্টমার বসাতে না আমার মুখ বন্ধ হয়ে যায়, বাট কেন জানি না। এখানে ব্লগটা প্রত্যেকবার এখান থেকে সিন নিই, ঠিক আছে। তো ফার্স্ট কাস্টমারটাকে নামাই, 60 টাকার টিপস আছে, 60 ইন ড্রাইভে করছি। আর দেখা যাক, এখন সময় হয়েছে অলরেডি 8:30টার কাছাকাছি, 8টা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। 8:30 হবে না, 8:10-15 এরকম কিছু হবে, আমি সঠিক জানি না, কিন্তু অনুমান করছি। ঠিক, ওয়েলকাম। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা নয়, ঠিক আছে। প্লিজ কাম ফাস্ট। তবে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা নয়, তেমনটা নয় বলে বেশি রিকোয়েস্ট করিনি। ওকে, নিপা সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। ফার্স্ট বুকিং, ফার্স্ট অর্ডার হয়ে গেল 60 টাকা। তাহলে এখনও কত কামাতে হবে? যদি 600-700 টাকা কামাতে চাই, এখন অনেক টাকা কামাতে হবে। কিন্তু বিষয় হচ্ছে এই ইন ড্রাইভ আমি করি, ইন ড্রাইভে বেশি বুকিং থাকে না এই টাইমে, ঠিক আছে, আস্তে আস্তে করে কমে যায়। তো অন্যগুলো যেগুলো আছে চালু করলে তাতে প্রচুর টাকা কম দেয় বলে না আমার আর ভালো লাগে না করতে, ঠিক আছে। আমি এতে করে অভ্যস্ত। তো এই যেটা এটা এলাম, এটা তোমার হচ্ছে কথা 60 টাকা পেলাম, দেখা যাচ্ছে অন্যটাই করলে 45 টাকা পেতাম, ঠিক আছে। তো সে কারণেই আমি অন্যগুলো আর করি না, ঠিক আছে, যে কারণে আমার লস হয়ে যায়। তো কী করার, আমি তো ব্লগার না, আমি ভিডিও করার জন্য বেরিয়েছি। টাকা দেখলে চলবে না, টাকা দেখলে কন্টেন্ট হবে না। ও ভাই সাহেব, যখন ওই বাইক নিয়ে ব্লগ করব তখন কেমন লাগবে জানি না, বাট আশা করছি অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। কারণ বড় বাইক, বড় স্পেশালি কি বলতো, বড় বাইক নিয়ে ব্লগ করলে না দেখতে ভালো লাগে, আর ছোটো বাইক নিয়ে ব্লগ করলে ওই যেরকম লোকে হাসাহাসি করে, সুতরাং তা থেকে বোঝা যায় যে সবাই অতটা ভালো চোখে দেখে না ছোটো বাইক নিয়ে ব্লগ করলে। ও ভাই সাহেব, সেক্টর 5 আবার তো গাইজ এই মুহূর্তে আরও একটা প্যাসেঞ্জার পেলাম, ঠিক আছে। ঘড়িতে সময় হয়ে গেছে রাত 9টা বেজে 10 বা 15 হবে।
আধা ঘন্টার মতো দাঁড়ানোর পরে এই আরেকটা বুকিং পেলাম, এটাও তোমার হচ্ছে 50 টাকা পাবো, ঠিক আছে। স্পেশালি বলতে গেলে আমি বলতেই পারি, ঠিক আছে, বুকিং ধরে প্যাসেঞ্জারকে কমপ্লিট মানে রাইডটা কমপ্লিট করে সময় লাগছে 15 থেকে 20 মিনিট, কিন্তু বুকিং পেতে সময় লাগছে 1 ঘন্টা 40 মিনিট। যারা করে এই কাজ তাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ তারা প্রচুর দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ সময় লাগায়, ঠিক আছে। এখানে তো দাঁড়িয়ে আছে বললো, কোথায় আছে জানি না। গেট নম্বর 2। ওকে, ফোন করে দিতে হবে। আপনি আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির। অনলাইন করবেন? নর্মালি এর অনেক হালকা হয়, ঠিক আছে। এই যা ভারী, আমার পিছনের চাকা দেবে গেছিলো, বুঝলে বন্ধু, পিছনের চাকা দেবে গেছিল। তো গাইজ এই বুকিংটা কত পেয়েছি জানো? মাত্র 50 টাকা। 50-60 হয়ে গেল কত, 110 টাকা আপাতত আর্নিং। ওই 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা হবে কাজ করছি। আবার এটা সেক্টর 5ই, ঠিক আছে, কিন্তু আমাকে যেতে হবে ঠিক ওই জায়গাটায়। তো ভিতর দিয়ে যে রাস্তাটা আছে ওটা দিয়ে শর্টকাট মারবো। ওকে, তো দেখি নেক্সট প্যাসেঞ্জার কোথায় পাই, কোথায় যেতে হবে জানি না, তবে দেখি কোন দিকে যাওয়া যায়। ওকে ফ্রেন্ডস, তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছিলাম। আর তোমার হচ্ছে ডিউটি করেছি আমি 4টের মতো রাইড করেছি। একটা 70 ছিল, বাদ বাকি 3টে, দুটো 60 আর একটা 50, ঠিক আছে। যা হয়েছে হয়েছে। 8টার সময় বেরিয়েছি, 11টা অবধি কাজ করেছি, কি আর হবে, ঠিক আছে। যাই হোক, আমি সকালে ডিউটি করেছিলাম, তো সে কারণে গুরুত্বপূর্ণ নয়, বাট আমার ব্লগ করার ছিল, তো সে কারণেই ছোটোখাটো একটা ব্লগ করলাম, ঠিক আছে। 2টো প্যাসেঞ্জারের ভিডিও নিয়েছি, বাদ বাকি নেওয়ার মতো নয়, ঠিক আছে। রাতের বেলা দেখি, কালকে আবার হয়তো দিনের বেলা বেরোবো, আর দিনের বেলা কিছু একটা করতেই হবে, ঠিক আছে। দিনের বেলা ফুটেজগুলো হলে খুব ভালো হয়, ঠিক আছে। তবে দিনের বেলা চেষ্টা করবো ব্লগগুলো করার, ঠিক আছে। আপাতত এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।